শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডের আজকে আমরা পড়ব চতুর্থ পরিচ্ছেদ। ভাব ও কুম্ভক। মহাবায়ু উঠিলে ভগবান দর্শন। এরূপ কথাবার্তা চলিতেছিল। এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত এবং উচ্চপদস্থ রাজকর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পাই নাই। এইরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ। ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মায়ার দিকে যায়, গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। শুধু পাণ্ডিত্য মিথ্যা, ঐশ্বর্য, বিভব, মান, পদ সব মিথ্যা। শ্রীরামকৃষ্ণ অভ্যাগত ব্রাহ্ম ভক্তদের দিকে চেয়ে বলছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ও ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কিনা নিরস বলে? আর এতে বোধ হচ্ছে সেই ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানেই নাই, তাই এইরূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবে নেই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গান আছে, ভেবে দেখ মন কেউ কারণ নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। দিন 2-3 জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা হেলে। অহংকারের মহা ঔষধ, তারে বাড়া আছে। আর টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্ররা ভাবতে লাগলো, আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন, আমরা আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠলেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পর আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলো ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করেছিলেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাবিত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন, তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই। নবম স্কন্ধ। নবম খণ্ডে শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন। প্রথম পরিচ্ছেদ, গৃহস্থশ্রম ও শ্রীরামকৃষ্ণ। ইংরাজি 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ বেলা 4:05টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপাল বইয়ের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহবল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত ওইরূপ সংসার করেন নাই।
ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন। ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। মাইক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককেও স্পর্শ করতে পারেন না। স্পর্শ করলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়। অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজনই বা কি? যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি কহিবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে আর ভাবি কি করিতেছি। ইহা রাত দিন তৈলধারার ন্যায় নির্বিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীব সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে? ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ। ভেঙে বালির বাঁধ, পুরাই মনের সাধ, সত্য কি বালির বাঁধ? যদি তারে উপর সেইরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছোটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হাওয়ায় শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, সেই প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হইয়াছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীরত্যাগ করেছিলেন। যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল, যাদের সেই প্রেম উদয় হয়নি, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট। সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়রা এবং প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন। গৃহস্থশ্রম ও শ্রীরামকৃষ্ণ। বৈকুণ্ঠ: আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ: তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ: মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ: যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে? বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়তের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজেই দেখেছ সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহ ত্যাগ করলো। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে, গুটি পোকা আপন নালে আপনি মরে। এইরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী:
মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, কালী নামে দাউড়ে বেড়া, ফসল তছরূপ হবে না। দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রীরামকৃষ্ণ গান শুনলে, কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্ত কেশরী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ যে তিনিই হয়ে রয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকেই না। দুইজনই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে। ভক্তের সেবা করে, সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুইজনই করে। প্রতিবেশী, মহাশয়, এইরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুইজনেরই ভালো হওয়া চাই। দুইজনই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিলই হয়। একজনকে তফাতে যেতে হয় তখন। যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পারলাম, না বাচ্চাদের পড়াতে পারলাম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চোখ বুজে ঈশ্বর ঈশ্বর করছেন। ও সব পাগলামি ছাড়ো। ভক্ত তখন বলছেন, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরাও অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সংসারে থেকে সাধন করা বড় কঠিন। অনেক ব্যাঘাত, তা আর তোমাদের বলতে হবে না। রোগ, শোক, দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। প্রতিবেশী, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, একবারই নয়, যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুই দিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয় লইয়ে আলাপও না করতে হয়। হয় নির্জন বাস, নয় সাধু সঙ্গ। প্রতিবেশী, সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, সর্বদাই তাহাদের অন্তরে থাকেন। যিনি স্ত্রীলোকের কাছে আসেন তাকে যদি স্ত্রীলোক কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন, পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা কথা কানি না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলোই সাধুর লক্ষণ। প্রতিবেশী, নির্জনে বরাবর থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুঁড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী, বিবেক কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়,
অসৎকে ভালোবাসলে, যেমন দেহসুখ, লোকমান্য, টাকা এসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না। সৎ সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। শোনো, একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরু মূলে রে, মন চারি ফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তথায় তাই শুধাবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তবে তত্ত্ব কথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে সাধ হয় কালিকল্প তরুমূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে, চার ফল কুড়াইয়ে পাবি, অনায়াসে পাবি, কুড়িয়ে পাবি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারীর দরকার তাও হয়, যদি কেউ চায়। প্রতিবেশী: তবে সংসার মায়া বলে কেন? শ্রীরামকৃষ্ণ: যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর মায়া, জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে গেলে খোলা বিচি সময়ে সমস্তটা ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটার এত ওজন ছিল। খোলটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি, আর বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিল, অবস্তু বলেছিল। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্তটা জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় সেই সত্তাতে শ্বাসও নেই, সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম: ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও রয়েছে। যারই নিত্য তারই লীলা, ফেনোমেনাল ওয়ার্ল্ড। যারই লীলা তারই নিত্য, অ্যাবসলিউট। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন, বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীবজন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। প্রতিবেশী: তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ: আছে, আবার নাই। তিনি যদি অহংতত্ত্ব বা ইগো রেখে দেন তাহলে ভেদ বুদ্ধি রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি একজনেতে অহংকার একবারে পুঁছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি, ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথার মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সেই অবস্থায় ভক্ত বলে, আমি দাস, তুমি প্রভু। ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ সে ভক্তে ভালো লাগে। ঈশ্বর বিমুখ লক্ষ্যে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজও ভালো লাগে না। তবেই হলো এইরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী: মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ: তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী: ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ: ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমরা এক পাতকুয়া জলের কি দরকার, এক ঘটিতে হলেই তো খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, আর সব পাহাড়টা কি দরকার, একটা দুটো দানা হলেই তো হেউ করে। প্রতিবেশী: আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কই, ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। শ্রীরামকৃষ্ণ: তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী: মহাশয় কি ঔষধ? শ্রীরামকৃষ্ণ: সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা।
আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সুবুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও, তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে? এ ছিল আজকে আমাদের ঠাকুরের কথা।